আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ রহমান। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউআরএল শর্টনার বানাবেন কোনো ধরনের কষ্ট ছাড়া এবং প্রোগ্রামিং নলেজ ছাড়া। হালকা প্রোগ্রামিং নলেজ থাকলে আপনারা এখানে ইউআরএল শর্টনারটি বানাতে পারবেন। তো আমি এই ফাইল এটার জিপ ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমার ওয়েবসাইটে সরাসরি গিয়ে আপনার ডাউনলোড বাটন ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। তো আপনার যদি পিসিতে দেখাইতেছি বলে যে ভাই আপনি তো পিসি দিয়ে দেখাইতেছেন, তো আমরা তো ফোনে কীভাবে করব? তো ভাই পিসিতে ফোনে সেম আপনারা চাইলে রিপ্লাইট দিয়ে এই জিনিসটা এডিট করতে পারেন, অথবা পিসিতে অথবা ল্যাপটপে থাকলে বিএস কোড ব্যবহার করতে পারেন, অথবা ফোনে এ কোড নামে একটা অ্যাপস আছে সেটা দিয়ে আপনি এটা এডিট করতে পারেন। এটা খুব বড় মাপের যে একটা ফাইল সেটা কিন্তু না, খুব ছোট একটা ফাইল। তো এটা এডিট করা খুব ইজি। তো আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন যে ভাই এই সমস্যা হয়েছে, আমি ফোনে পারতেছি না, আমাকে ভিডিও করে দেন ফোনে কীভাবে করবো বা এই সমস্যা কীভাবে কী করবো, তো আমি আপনাকে দেখিয়ে দেবো। তো আমি প্রথম ভিজুয়াল কোড স্টুডিও যাওয়ার পর এই ফোল্ডারটি সিলেক্ট করে ওপেন করে নেব। এখানে সর্বপ্রথম দেখতে পারবেন script.js। হ্যাঁ, এখানে আপনারা কোনো ধরনের চেঞ্জেস করবেন না, কারণ এখানে আপনারা সব ধরনের আপনাদের কোডস যেখান থেকে আমরা যাদের এপিআই ব্যবহার করতেছি টিনি ইউআরএল, তাদের এখানে এপিআই যে ইউআরএলটা সেটা এখানে দেয়া আছে। আর সব ধরনের বাটন, তারপরে শর্ট বাটন, ডিলিট বাটন, এগুলোর জন্য এখানে কোডস দেওয়া আছে। এররের জন্য রেসপন্স সব ধরনের কোড এখানে script.js আছে। আপনারা এখানে কোনো ধরনের চেঞ্জেস করবেন না। তারপর আছে style.css। এখানে আপনারা কোনো ধরনের চেঞ্জেস করার দরকার নেই। আপনার যদি এক্সপার্ট হন যে না আমি সিএসএস হালকা পাতলা জানি, কালার টালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে ফেলি, তো আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, বাট যারা না পারেন তাদের জন্য এটা রিকমেন্ডেড থাকবে না। এরপরে আসি url.html। এখানে আপনারা কিছু জিনিস চেঞ্জেস করতে পারবেন। তার মধ্যে প্রথমে হচ্ছে ক্যাটাক্সর ইউআরএল শর্টনার টাইটেলটা কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। আমি প্রথমে এখানে অন করে নিলাম। হ্যাঁ, আমার একটু ঠান্ডা লাগে, জানি কাশি হতে পারে, যেন আমি দুঃখিত। তো উপরে এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্যাটাক্সর ইউআরএল শর্টনার। এখানে ক্যাটাক্সর ইউআরএল শর্টনারতেও লেখা আছে। তো আমরা যদি এখানে লেখাটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের টাইটেলে চেঞ্জ করতে হবে। এখানে আমরা দেব কি আব্দুল্লাহ ইউআরএল শর্টনার, দেওয়ার পর সেভ করে দিলাম। এরপর আমরা আবার ক্রমে চলে যাব, যাওয়ার পর ওইখানে দেখতে পাবো কি ইউআরএল শর্টনারের লেখাটি ক্যাটাক্সর থেকে আব্দুল্লাহ হয়ে গেছে। তো এটা গেল টাইটেলের। এবার হচ্ছে কি ক্যাটাক্সর ইউআরএল শর্টনার যে লেখাটা, এটা কিভাবে চেঞ্জ করবেন। তো এটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে এই যে AS1 যে লেখাটা দেখতে পাচ্ছেন বডির ভিতরে, ডিভের ভিতরে, ডিভিশনের ভিতরে H1 এ এইখানে ক্যাটাক্সরটাকে রিমুভ দিয়ে এখানে আপনাদের নাম দিয়ে দেবেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। সেখানে আমার ক্যাপস লক মিস্টেক হয়েছে, আবার ক্যাপস লক মিস্টেক হয়েছে। হ্যাঁ, হওয়ার পর আমি এটাকে কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিলাম। কন্ট্রোল-S দিয়ে সেভ দেওয়ার পরে এবার আমি আবার চলে যাব ওয়েবসাইটে। যার পর এখানে দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ ইউআরএল শর্টনার। এখানে কিন্তু অলরেডি চেঞ্জেস হয়ে গেছে, আমার আর কোনো ধরনের কষ্ট করার দরকার নেই, এখানে চেঞ্জেস হয়ে গেছে। তো এটাই হচ্ছে কি আপনার নাম চেঞ্জ করা। এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, অথবা এখানে লাইন বর্ডার যে দেখতে পাচ্ছেন এই লেখার কালারগুলো, এগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। কিন্তু আপনার যদি সিএসএস না জানেন তাইলে এটা আমার মতে চেঞ্জ করা ঠিক হবে না, যেমন আছে তেমনই থাক। এমনিতে আমি কালারটা মোটামুটি একেবারে মিক্স RGB কালার রাখছি, গ্রেডিয়েন্ট কালার, যাতে
মানে এক কালার দিইনি, এক কালার দিলে আবার ভালো দেখাবে না। তো এবার আমি এখানে ইউআরএল গুলো শর্ট করে দেখাই। তো এর জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাব। যে কোনো একটা ভিডিও আমি র্যান্ডমলি নিয়ে নেব, এই ভিডিওটা নিয়ে নিই। এটার লিঙ্কটাকে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দেব, দেওয়ার পর শর্ট এটি ক্লিক করব। তারপর এখানে দেখতে পাবেন কি একটা শর্ট অ্যান্ড ইউআরএল নামে দেওয়া আছে, টিনি ইউআরএল দিয়ে। এটা টিনি ইউআরএল এপি ইউজ করছি, যার কারণে এখানে আপনার টিনি ইউআরএল এর নাম শো করতেছে। তো আমি যদি এখানে ওয়েবসাইটে চলে যাই লিঙ্কটা ক্লিক করে, তো একটু লোড নিয়ে আমাকে এইখানে রিডাইরেক্ট করবে। তো আমি যে কোনো কিছুর চাইলেই এখানে আমি রিডাইরেক্ট করতে পারি ইউআরএল শর্ট করে। তো আমি ড্রাইভ লিঙ্কটাকে আপনাদের মাঝে চেঞ্জেস করে দেখাই। আচ্ছা, পেস্ট। এবার শর্টটিতে ক্লিক দিলাম, দেওয়ার পর আবার দেখতে পাবেন নতুন একটি লিঙ্ক এখানে জেনারেট হয়েছে। এখানে আপনাদের এপি লিমিট অথবা ওই ধরনের কোনো সমস্যা নিয়ে ফেস করতে হবে না, কোনো সমস্যা, এটা আনলিমিটেড। হ্যাঁ, তো এখানে আমি গো টু দিলে একটু রেড স্ক্রিন হয়ে আমার কাঙ্ক্ষিত লোকেশনে কিন্তু নিয়ে আসছে। হ্যাঁ, তো কাঙ্ক্ষিত লোকেশন নিয়ে আসার পর এটাই হচ্ছে আপনাদের ফাইনাল লিঙ্ক। তো আপনারা অনেকে বড় লিঙ্ক পছন্দ করেন না, ছোট ছোট লিঙ্ক শেয়ার করতে পারেন এইভাবে। তো এবার কথা হচ্ছে আমি আমার ওয়েবসাইট লঞ্চ করেছি, যেখানে আপনারা কীভাবে ফাইল ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দিই। তো আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি এভাবে দেবো না, আমি সরাসরি ডাউনলোড পেজের লিঙ্ক আপনাদের দিয়ে দেব। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, কিছুদিন আগে আমি পাবলিশ করি, এখানে আরও কাজ বাকি আছে। তো ব্লগে চলে যাবেন, ব্লগে চলে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাবেন। হ্যাঁ, এখানে আরও কাজ বাকি, এগুলো আজকে রাতের মধ্যে অ্যাড হয়ে যাবে কিছু জিনিস। তো এখানে ইউআরএল শর্টনার দেখতে পাচ্ছেন আমার অলরেডি মেক করা আছে, আমি ডোমেন ইউজ করে, সাবডোমেন ইউজ করে এটাকে আমি হোস্ট করে রেখেছি। তো এবার আচ্ছা, ডাউনলোড পেজ, আপনি কি পেজগুলো আমার ফাইলগুলো ডাউনলোড করবেন, পেজে যাবেন, যাওয়ার পর ডাউনলোড পেজে ক্লিক করলে এরকম একটা পেজে চলে আসবেন। করার পর আপনারা এখানে এই যে ডাউনলোড বাটন দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করতে পারেন। ডাউনলোড নাওতে ক্লিক করলে এবার নিয়ে আসবে। তো আমি কিছুক্ষণ পরে ভিডিওটা মেক করার পরে এখানে ওইটার নাম দিয়ে আপনার এটার এই ক্যাটহ্যাক্সের ইউআরএল শর্টনার .zip দিয়ে আমি আপনাদের এখানে দিয়ে দেব। তো আপনার ডাউনলোড নাওতে ক্লিক করে ড্রাইভ থেকে জিপটি শুধু ডাউনলোড করে নেবেন, এটাই হবে আপনাদের কাজ। তারপরে কেউ এডিট করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা সেখান থেকে আপনারা একে চেঞ্জেস করে নিতে পারেন। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও আজকে আর বড় করব না, কোনো ফালতু কথা না বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।